25শে জানুয়ারি রবিবার সকাল 8:30-এ গেছিলাম কামারপুকুর স্টেশনে ভিডিও বানাতে। অনেক দিন হয়ে গেল কামারপুকুর স্টেশনে ভিডিও আমি করিনি বা আপনাদের দেখাইনি। যেহেতু 18ই জানুয়ারি রবিবার জয়রামবাটি স্টেশনে জাঁকজমক করে প্যাসেঞ্জারি ট্রেন শুভ উদ্বোধন হয়ে গেছে, তাই ভাবলাম যে কামারপুকুর স্টেশন আর কতদিন অপেক্ষা করবে ওই শুভ দিনের জন্য। তাই চললাম আপনাদেরকে কামারপুকুর স্টেশনের হাল হকিকত দেখাতে এখন কি হচ্ছে। তাই 25শে জানুয়ারি রবিবার সকাল 8:30-এ গেছিলাম কামারপুকুর স্টেশনে ভিডিও বানাতে, কিন্তু সেখানে আমি ঢুকতে পারলাম না। কেন পারলাম না সেটা নিশ্চয় থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই কামারপুকুর স্টেশনে। এই জায়গাটা বারবার দেখাচ্ছি, মানে এই জায়গাটি কামারপুকুর স্টেশনে ঢোকার অনেকগুলো রাস্তা আছে। এই রাস্তাটা পশ্চিম দিক, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। এখান থেকে মাত্র পায়ে হাঁটা 2 মিনিটের পথ। আমি যাব এই চিনু শাকারির বাড়ির পাশ দিয়ে, আপনাদেরকে কামারপুকুর স্টেশনে নিয়ে যাব। এটা কিন্তু হাঁটা পথ হিসেবে ব্যবহার হবে। তো চলুন আমার সাথে এই রাস্তা ধরে, রাস্তাটাও দেখে নিন। এরা চিনু শাকারির বাড়ি, যিনি রামকৃষ্ণদেবকে প্রথম ভগবান হিসেবে চিনেছিলেন, সেই চিনু শাকারির বাড়ি। এখানে গরিব ছেলেমেয়েদের মহারাজরা বিনা পয়সায় লেখাপড়া শেখান। শনিবার বন্ধ, পুরো সপ্তাহটাই খোলা থাকে, শুধু শনিবার ছুটি থাকে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই কামারপুকুর স্টেশনে। কিন্তু কেন ঢুকতে পারলাম না সেটা আপনাদের দেখাই। অনেক দিন কামারপুকুর স্টেশনে ভিডিও দেওয়া হয়নি, তাই যাচ্ছিলাম আপনাদের জন্য এখন কামারপুকুর স্টেশন কী অবস্থায় পড়ে আছে সেটা তুলে ধরার জন্য। কিন্তু আমি ঢুকতে পারলাম না, কারণ কামারপুকুর স্টেশনে সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। কিন্তু কেন নিষেধ সেটা আপনারা থাম্বনেলটা নিশ্চয়ই দেখেছেন। চলুন কামারপুকুর স্টেশনের দিকে এগিয়ে যাই। আর এই রাস্তাটি হচ্ছে হাঁটা পথের জন্য ব্যবহার হবে। যারা ট্রেন থেকে নেমে রামকৃষ্ণ মঠে আসবেন তারা হাঁটা পথে এই দিক দিয়ে অল্প সময়ের মধ্যে রামকৃষ্ণ মঠে পৌঁছে যাবেন। আর যারা ঠাকুর দর্শন করে আবার বাড়ি ফিরে যাবেন কামারপুকুর স্টেশনে এসে এই হাঁটা পথটাই ব্যবহার করবেন। আর টোটো অটো তো চলবে প্রচুর। তো দেখতেই পাচ্ছেন মানুষজন, ছাগল আর ছোট রাস্তা, দুদিকে ঘিঞ্জি বাড়ি। কামারপুকুর স্টেশন চালু হয়ে গেলে এই জায়গাটা আরও বেশি ঘিঞ্জি হয়ে যাবে, আরও বেশি জনবহুল হয়ে যাবে এই রাস্তাটি। আর মূল রাস্তা তো আছেই, সেখান দিয়ে টোটো, অটো, 4 চাকা, 10 চাকা সব গাড়ি চলে যাবে। আপনাদেরকে আমি শর্টকাট নিয়ে যাচ্ছি কামারপুকুর স্টেশনে ভিডিও করার জন্য, কিন্তু ঢুকতে পারলাম না। কেন ঢুকতে পারলাম না সেটা আপনাদের এখন বলতে শুরু করি। ভাবাদিঘিতে ব্যাচিং প্ল্যান বলে একটি মেশিন এসেছিল, ভাবাদিঘির পাড়েই বসেছিল কাজটা করার জন্য। ওখানকার গ্রামবাসীরা বাধা দেওয়ার ফলে কামারপুকুর স্টেশনে সে ব্যাচিং প্ল্যান মেশিনটি চলে আসে। এসে ঠিক একদম স্টেশনে ঢোকার মুখটাতেই বসানো হয়। তো যেহেতু এটা গুরুত্বপূর্ণ কাজের জন্য এখানে ব্যাচিং প্ল্যান মেশিনটি বসানো হয়েছে, তাই সর্বসাধারণকে এই স্টেশনের ভেতরে ঢোকা সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে। সামনে বোর্ড আছে, বোর্ডটা দেখাচ্ছি দেখুন। আর আমি এই দিক দিয়ে উঠলাম, চিনু শাকারির বাড়ির পাশ দিয়ে কামারপুকুর স্টেশনে এলাম। বোর্ডটা ভালো করে পড়ে নিন, এই দেখুন লেখা আছে। তো দুর্ভাগ্য আমি ভেতরে ঢুকে ভিডিও বানাতে পারলাম না। ভাবলাম যে আর একটি যে নতুন রাস্তা হয়েছে সেটি মিশন স্কুলের গেটের সামনে, সেখান দিয়ে আমি ঢুকে আপনাদের কামারপুকুর স্টেশনের ভিডিও তুলে ধরব। তো চলে এলাম, আবার ব্যাক করে এলাম লাহাবাজারে। সোমবার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তাই এই মেলাতলা মাঠে রামকৃষ্ণ মঠের পরিচালনায় রামকৃষ্ণ মিশনের ছাত্রছাত্রীরা এখানে 26 জানুয়ারি পালন করবে, তাই এখানে প্যান্ডেল চলছে। আর আমি যেই জায়গা থেকে ছবিটি তুলছি ওখানে গদাধর শিশু উদ্যান, ওখানে রাজ্য সরকারের অনুদানে কামারপুকুরে যেটি ছিল না সেটি হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আর এটা রামকৃষ্ণ মঠের যাত্রীনিবাস। যারা মঠে বেড়াতে আসেন, 2 দিন থাকার ইচ্ছে, তো এই জায়গায় তারা থাকতে পারেন, রাত্রিনিবাস। তাই এই জায়গাটির নাম যাত্রীনিবাস। এবার আমি যাচ্ছি সেই মিশন স্কুলের গেটের কাছে। ওখানে ঢুকে আপনাদেরকে কামারপুকুর স্টেশনে ভিডিও তুলে ধরবো বলে আমি গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও আমি ঢুকতে পারলাম না। কেন পারলাম না চলুন দেখাই।
এই রামকৃষ্ণ মিশনের বোর্ড দেয়া আছে। আর ওইটা গদাধর শিশু উদ্যানের পাশে রাজ্য সরকারের অনুদানে ওখানে যেটা কামারপুকুরে ছিল না গাড়ি পার্কিং, সেটা দ্রুতগতিতে কাজ চলছে। আমি একবার দাঁড়াবো এই কামারপুকুর রামকৃষ্ণ মিশনের বহুমুখী বিদ্যালয়ের সামনে দাঁড়ালাম। এই হচ্ছে গদাধর শিশু উদ্যান। আর আমি যাব ঠিক কিছুটা দূরে, এখান থেকে 100 মিটার দূরে। আর এই রামকৃষ্ণ মিশন, এখানে হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে এইচএস আছে, বয়েজ স্কুল। এই হচ্ছে মূল গেট। এই যাচ্ছি, সেখানে যেও বাঁধা, সেখানেও নতুন গেট করে দেওয়া হয়েছে, বোর্ডে লেখা হয়েছে ওখানে আর সর্বসাধারণ ঢুকতে পারবে না। যেহেতু বললাম ওখানে ব্যাচিং প্ল্যানের মেশিনটি বসেছে। আর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভাবাদিঘি ব্রিজের এই সমস্ত মাল মশলা তৈরি করে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। ওটা ছিল ভাবাদিঘির একদম পাড়ে, কিন্তু ওখানে গ্রামবাসীরা বাধা দেওয়ার ফলে এই ব্যাচিং প্ল্যান মেশিনটি চলে আসে কামারপুকুর স্টেশনে। দেখতে পাচ্ছেন এখানে বড় গেট বানানো হয়েছে আর বোর্ডে লিখে দেওয়া হয়েছে ওখানে সর্বসাধারণ ঢুকতে পারবে না। তো এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। ভবিষ্যতে এই জায়গাটি কিন্তু অ্যাক্সিডেন্ট প্রবণ হয়ে উঠবে যখন কামারপুকুর স্টেশন চালু হয়ে যাবে। এমনি এখানে প্রচুর গাড়ি ঘোড়া প্রচুর যায়। আর সামনেই আবার মিশন স্কুলের গেট। এখানে 3টে ইউনিটে পড়াশোনা হয়। বিবেকবীথি একটা আছে, 2টো প্রাইমারি স্কুল আছে। ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে যাতায়াত করে, গার্জেনরা এখানে স্কুলের ছেলেদের নামিয়ে দিয়ে যায়। এই জায়গাটি কিন্তু স্টেশন চালু হয়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট জোন হবে। আর এখানে অতীতে কিন্তু ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বলে আমি কামারপুকুর স্টেশনে ঢুকতে পারলাম না, তার জন্য দুঃখিত। তাই এই দৃশ্যটি তুলে ধরলাম চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। অসংখ্য ধন্যবাদ সকলকে।